আজকে আমাদের বিয়ের তৃতীয় দিন, আর এখন বাড়িতেই পুজোটা হচ্ছে আমাদের দুজনের জন্য। আসলে এটা হচ্ছে চৌঠি শ্রাদ্ধ, মানে আমাদের যত পূর্বপুরুষ আছে সবাইকে শ্রাদ্ধ দিয়ে সবার কাছ থেকে অনুমতি নিয়ে আমরা আমাদের নতুন জীবন শুরু করব। এবং আমাদের হাতে বিয়ের দিন যে বেদি দেওয়া হয়েছিল সেটাও আজকে কাটা হবে। এই শ্রাদ্ধটা হয়ে গেলে মোটামুটি বিয়ের রিচুয়ালসগুলো কমপ্লিট হবে, কিন্তু এই শেষ রিচুয়ালসটাতে অনেক কিছুই মানতে হবে। মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা আমরা শ্রাদ্ধতে বসেছিলাম, তারপর হোম হয়েছিল। আজকে দুপুরে আমাদের রিসেপশন ছিল, রিসেপশন শেষে চান করে দুজনেই নতুন জামা কাপড় পরেছি। আর এই ড্রেসটা আমরা যেটা এখন পরে আছি এটা আর কোনোদিনও আমাদের পরা হবে না। মানে আমার শ্বশুরবাড়ির ওদিকে রিচুয়ালস অনুযায়ী আমাদের দুজনের গায়ে এখন যে কাপড় আছে সেটার থেকে একটা সুতো যদি ছিঁড়ে যায় তাহলে আমাদের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হবে। তাই জন্য পুজোর শেষে সকালে যখন আমরা চান করব তখন কাউকে পাহারা দিয়ে এই কাপড়টাকে শুকাতে হবে, তারপর শুকিয়ে গেলে আলাদা জায়গায় রেখে দিতে হবে। এবং পুজো শেষ হয়ে গেলে দুজনের মধ্যে কাউকে ঘরে থাকতে হবে। তাই পুজোর শেষে প্রথমে আমার হাজব্যান্ড খেতে গিয়েছিল এবং আমাকে আজকে ওর এঁঠো খেতে হবে, মানে ওই যতটুকুনি থালাতে রেখে আসবে সেটাই গিয়ে আমাকে খেতে হবে। জ্যান্ত মোরলা মাছ হলুদ জলের বাটিতে রাখা হয়েছিল। তারপর আমাদের গাঁট ছড়ার যে শাড়িটা, সেই শাড়িটা দিয়ে দুজনের মুখ ঢেকে দুজনের হাতের বেদি কাটা হলো। বেদিটা কেটে সেই মাছের বাটিতে ফেলে দেওয়া হয়েছিল। ও হ্যাঁ, সবাই এই চৌঠি শ্রাদ্ধ দেখতে পারবে না, দুজনকেই রাত 3টা থেকে উঠে চান করতে হবে, মানে কেউ যেন আমাদের মুখ না দেখতে পায়। এই যে পুজো হচ্ছে যত সব সামগ্রী হোম সবকিছুই আমাদের দুজনকে পরিষ্কার করে ঘরদোর মুছে সবকিছু ফেলে টেলে দিয়ে দুজনকে চান করে আসতে হবে। এমনকি আমরা যে মাদুরটাতে আজকে ঘুমাবো সেই মাদুরটাকেও গিয়ে ধুয়ে দিতে হবে। আর আমাদেরকে যদি কেউ ছোঁয় তাকেও গিয়ে স্নান করতে হবে। এখন হোমের প্রস্তুতি চলছে। আমাদের সঙ্গে মা আর দিদি স্নান করেছিল, মানে আমার শাশুড়ি মা আর আমার ননদ। কারণ আমি তো নিয়মের কিছুই জানি না, আমার বর একটু আধটু জানে, তাই ওরা আমাকে বলে দিচ্ছিল যেহেতু একটু ছোঁয়াছুঁই হয়ে গেছে তাই জন্য ওরাও গিয়ে স্নান করেছে। সত্যি কথা বলতে আমাদের বিয়েতে আমি অনেক নিয়ম পালন করেছি যেগুলো আমি টোটালি জানি না, মানে আমার বাপের বাড়ির ওদিকটাতে নেই। আজকের নিয়মটাতে আমার একটু রাগও ধরছিল, কারণ রাত 3টা থেকে উঠে চান করেছি তো। তখন উঠে আমি আমার হাজব্যান্ড আর আমার ননদকে জিজ্ঞেস করছি এখানে র্যাপিডো বা ইনড্রাইভ চলে কিনা, তাহলে আমি বাড়ি পালাবো। আচ্ছা, তোমাদের ওদিকে কি চৌঠি শ্রাদ্ধের নিয়ম আছে সেটা জানিয়ে কমেন্ট করে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও।